দর্শক, এই ডাবল মার্ডারের ঘটনাটি খোঁজ খবর রাখছিলেন আমাদের সহকর্মী সজল সাইক। তার কাছ থেকে একটু বিস্তারিত জানবার চেষ্টা করব। সজল, আমরা শুধু এই কলাবাগানের ঘটনাটি নয়, এর আগেও আমরা দেখেছি পরিবারের সদস্যদের দ্বারা আসলে অনেকেই খুন হন। প্রায়ই এ ধরনের ঘটনা আমরা দেখি। একটু জানতে চাই আপনার কাছে, বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে আসলে কি বলছেন? সামাজিক অবক্ষয় থেকে আসলে কি এই ধরনের ঘটনাগুলো পুনরাবৃত্তি হচ্ছে কিনা? আসলে এই ধরনের ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি যে পারিবারিক কলহের জেরে এবং দাম্পত্য জীবনে যেই যারা অসুখী থাকে তারাই বেসিক্যালি এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে। এখানে কিন্তু আরও কয়েকটি বিষয় জড়িত রয়েছে। সেখানে হচ্ছে যে মাদকের একটি বিষয় রয়েছে। আমরা যদি দেখি যে দক্ষিণ খানে যেই ঘটনাটি ঘটলো, নাতি তার দাদিকে হত্যা করেছে এবং সেখানে কিন্তু টাকা পয়সার একটি লেনদেনের ঘটনা আমরা জানতে পারি। তবে এই সামগ্রিক বিষয়গুলি নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা যেটি বলছে যে আসলে সামাজিক এবং যেই পারিবারিক অবক্ষয় সেটি কিন্তু তারা তুলে আনছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আইনের যেই শাসন, সেই আইনের শাসনও কিন্তু এখানে অনেকেই পান না বলে বিশেষজ্ঞরা আমাদেরকে বলে। যেমন তারা যেটি বলছে যে আগে হচ্ছে সুরক্ষা দেয়া, তারপরে হচ্ছে বিচার। সেক্ষেত্রে হয় কি, অনেক সময় নারীরা এই ক্ষেত্রে পিছিয়ে থাকে। তারা যদি থানায় কোনো মামলা করে বা অভিযোগ নিয়ে যায়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি হয়। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝামেলাটি তৈরি হয়, সেখানে কিন্তু ভুক্তভোগী নারী যদি আমরা বলি, সে কিন্তু বিচার পেতে একটু কালক্ষেপণ করে এবং তাতে কিন্তু দেখা যায় যে বড় ধরনের কোনো ইনসিডেন্ট হয়ে যায়। অপরদিকে যদি বলি যে যেমন গাজীপুরে যেই 5 মার্ডারটা হলো, শিশু সন্তান সহ একই পরিবারের 5 জনকে হত্যা করা হয়েছে, সেখানে কিন্তু জানেন যে খুবই নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং মূল যেই অভিযুক্তের তীর কিন্তু ছিল স্বামীর দিকে। তিনি কিন্তু তার স্ত্রীকে নতুন পোশাক পরিয়ে, গহনা পরিয়ে তারপরে কিন্তু একে একে সবাইকে হত্যা করে বলে পুলিশ প্রাথমিকভাবে আমাদেরকে যেই ধারণাটি দেয়। তবে এই সব বিষয় নিয়ে আসলে যদি দেখা যায় যে বিগত 1 বছরে এই ধরনের যে সংখ্যা, সেটি কিন্তু প্রায় 5 থেকে 600-র অধিক পারিবারিক, শুধুমাত্র পারিবারিক হত্যাকাণ্ড। এবং এখানে কিন্তু পুলিশ এবং বিশেষজ্ঞরা সবাই কিন্তু মোটামুটি একটি ধারণা দিচ্ছে যে মাদক এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার বিষয়টি কিন্তু উঠে এসেছে। সেক্ষেত্রে আরেকটি বিষয় তুলে আনতে চাই, সেটি হচ্ছে পারিবারিক যেই কলহের জের, সেটি কিন্তু শুরুটা হয় স্বামী স্ত্রীর মধ্য থেকে এবং পরবর্তীতে দেখা যায় যে সেটি তার শিশু সন্তান বা পরিবারের অন্যান্য সদস্যদের উপরে গিয়েও সেই তারা ভুক্তভোগী হয়। মূলত এই ছিল আসলে পারিবারিক যে হত্যাকাণ্ডের বিষয়টি। তবে এখন বিশেষজ্ঞরা যেটি বলছে যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝাপড়াটি ঠিক রাখলে হয়তোবা এই ধরনের ঘটনা ঘটবে না। আর আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে হবে যাতে করে এই ধরনের ঘটনা কমে আসবে বলে বলছেন। থানায় অভিযোগ করলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী সজল সাইক যুক্ত হয়েছিলেন তিনি এবং বলছিলেন যে পারিবারিক যে কলহগুলো, এর জেরে আসলে পরিবারের সদস্যদের দ্বারাই মানুষ খুন হচ্ছেন এবং এই সংখ্যাটা কিন্তু দিনে দিনে বাড়ছে। এবং বিশেষজ্ঞরা যেটি বলছেন যে সামাজিক অবক্ষয় থেকে যেহেতু এই ধরনের ঘটনাগুলো বেশি হচ্ছে, সেই জায়গাটাতে কাজ করার সুযোগ রয়েছে।